তৃণমূলের ছাত্র ইউনিয়ন মানে টাকা তোলার মেশিন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী অর্জুন সিং এর। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ওই বিপুল পরিমাণ অর্থের বড় অংশই উইপোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। নগদ টাকার পাশাপাশি ওই রুম থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং টাকার ভাউচার উদ্ধার করা হয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্যের মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, তৃণমূলের ছাত্র ইউনিয়ন মানেই টাকা তোলার মেশিন, এক কথায় এটিএম মেশিন বটে। তার অভিযোগ, ওরা সরকারে থেকে ক্ষমতার অপব্যবহার করেছে। কলেজে ওরা মাসাজ পার্লার খুলে বসেছিল। তার দাবি, বাংলার মানুষ কোনো মতেই মমতা ব্যানার্জিকে ক্ষমা করবে না। আগেও বলেছি, ছাত্র ইউনিয়ন মানে মমতা ব্যানার্জি টাকা তোলা মেশিন ছিল, এটিএম ছিল, রেপিস্টদের একটা সমূহ ছিল। তৃণমূল ছাত্র নেতা মানে রেপিস্টদের সমূহ। একটা লোককে আমার এগেনস্টেও দাঁড় করিয়েছিল, সে সভাপতি ছিল। এরা একদম মানে কি বলা যাবে, মানুষের শ্রেণীর মধ্যে এরা পড়ে না। এরা সব সরকারের ক্ষমতার ভোগ করেছে। কলেজের মধ্যে মাসাজ পার্লার খুলেছে, কলেজের মধ্যে কি করেছে আপনি দেখেন, টাকা ভালো রেখেছে, টাকা, মদের বোতল, আর্মস, অ্যামুনিশন সবই তো আছে। বাংলাকে মমতা ব্যানার্জি, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ক্ষমা করা উচিত না। মানে কি বলা যেতে পারে, মমতা ব্যানার্জি বাংলার মানুষের অভিশাপে, মমতা ব্যানার্জিকে ব্যাপক অভিশাপ করবে। মানুষ আস্তে আস্তে সব তথ্যগুলো পাচ্ছে, দেখা যাবে। প্রসঙ্গত, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিতে যাবার আগে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী অর্জুন সিং বলেন, দায়িত্ব বেড়েছে, দল, সরকার, মুখ্যমন্ত্রী যা দায়িত্ব দেবেন তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি জানান, নতুন সরকার বাংলার পরিকাঠামো বদলের চেষ্টা করবে। মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, আজকে দপ্তর বন্টন হবে। তো দায়িত্ব যেটা বিধায়ক আছেন এখন, কি বেড়ে গেল দায়িত্ব, কি দায়িত্ব পালন হয়েছে? নিশ্চয়ই মন্ত্রী হলে তার দায়িত্ব বেড়েছে। আর যে দায়িত্ব দল, সরকার, মুখ্যমন্ত্রী দেবেন সেই কাজটা করতে হবে। আগেও বলেছি, দল, গভর্নমেন্ট যে যে কাজ আমাকে দিয়ে করাবে সে কাজ আমরা করব। দলকে মজবুত করা, বাংলাকে মজবুত করা, বাংলায় সমস্ত রকম যে ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থা ঠিক করার দায়িত্ব মন্ত্রিসভা হয়। মন্ত্রিসভা হিসাবে আজকে এর বন্টন হবে, ডিপার্টমেন্ট বন্টন হবে। কোন দপ্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা ওইসব সম্ভাবনার উপরে আমি চলি না। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, যেটা সামনে আসবে সেটা দেখা যাবে।